ধনু রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাসের 25 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে ধনু রাশি আপনারা যারাই রয়েছেন আপনাদের চিন্তাভাবনা থাকবে অবশ্যই কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা এবং কিছু কিছু বিষয়ে আমরা বাধার সম্মুখীন হয়ে থাকি। তাই পূর্বে যে আপনারা বাধার সম্মুখীন হয়েছিলেন আবার যদি এই সপ্তাহে আপনারা চেষ্টা রাখেন সেই বাধা তো দূর হবে এবং আরও অল্টারনেট আরও কোনো রকম সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের গ্রহের যে অবস্থান থাকছে আপনারা শুধুমাত্র শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, এছাড়া অন্যান্য গ্রহের যে অবস্থান থাকছে সেই অবস্থান অনুসারে যে কোনো ক্ষেত্রে সুযোগ যদি আপনারা পান সেই সুযোগটাকে আরও কিভাবে বাড়ানো যায়, আরও সম্ভাবনা বাড়িয়ে তোলা যায় এই দিকটা কিন্তু যথেষ্ট আপনারা সজাগ থাকবেন। তাই সপ্তাহের প্রথম দিকে যে কাজ বাধা আসছিল সেই কাজে কোনো রকম যোগাযোগ যদি আসে আরও সেই কাজ থেকে বা কারোর সঙ্গে পরামর্শ যোগাযোগ আরও কিন্তু আপনারা বহুমুখী ক্ষেত্রে উৎসাহিত হয়ে উঠবেন এবং নিজের আস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সপ্তাহের প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাবো কারোর দ্বারা সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে আপনারা যে কর্মের মধ্যে রয়েছেন কর্মের মধ্যে একটু চাপ থাকবে। যারা নতুন করে কোনো কর্ম শুরু করতে চাইছেন, পরিবারের মধ্যে কর্ম শুরু করবেন, সেই কাজের অভিজ্ঞতা আপনি নিয়েছেন, পূর্বে থেকেই কোথাও কাজ কর্মরত ছিলেন, এবার আপনি ভাবছেন আপনি স্বাধীন করবেন, নিজে করবেন, সেই ক্ষেত্রে একটু চাপ থাকবে। মেশিনারি ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে একটু চাপ থাকবে সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো। তবে সপ্তাহের প্রথম দিকটাতেই ঠিক মাঝামাঝির কয়েকটা দিন আগে এই সময়টাতে বা এই দিনটাতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন। আপনার এতটাই এনার্জি থাকবে বা আপনার এনার্জি অনুসারে আপনি সমস্ত দিকটা বুঝে শুনে পদক্ষেপ রাখতে পারবেন। যেটা বাধা আসছে সেই বাধা কীভাবে প্রতিহত করা যায়, এই যে আপনার সব দিকটায় বিচক্ষণতার পরিচয় আমরা দেখতে পাবো। এই বিচক্ষণতার পরিচয় আপনাকে কিন্তু আরও ঊর্ধ্বমুখী করে তুলছে। আমাদের জীবনে সমস্যা থাকে, এই যে শনির ঢাইয়া মধ্যে আপনারা রয়েছেন কিছুটা সমস্যা মাঝে মাঝে কিন্তু পাবেন। সপ্তাহের প্রত্যেকটা দিন কিন্তু সমস্যা থাকবে না, তবে সেই সমস্যাকে কীভাবে পাশ কাটিয়ে ওভারকাম করা যায় ধনুরাশি সেটা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন এবং সেই অনুসারে আপনারা সমস্ত বিষয়ে অগ্রগতি রাখতে পারবেন। মনের মধ্যে যেগুলো পাননি সেগুলো ছেড়ে দিন, এই রকম ভাবনা চিন্তা থাকবে। যেটা পাইনি আমার ভাগ্যে ছিল না, আমার হয়নি, এই যে মানসিকতাটা আবার নতুন করে ভাবনা চিন্তা, এটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি পজিটিভ সাইন বলা যেতে পারে। সবথেকে ভালো বিষয় কি জানেন, আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন কিন্তু মানসিকভাবে মনের মধ্যে নেগেটিভ এনার্জি আপনাদের আসবে না, কারণ ধনুরাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর বৃহস্পতি এই যে মুহূর্তে অবস্থান করে আছে আপনার রাশি থেকে সপ্তম ঘরে। আপনি কিন্তু বৃহস্পতির এনার্জি যথারীতি পাচ্ছেন। তাই যে কোনো ক্ষেত্রে পরিস্থিতির মধ্যে আপনারা পড়ুন না কেন সেখান থেকে নিরাশা নেগেটিভ মনের মধ্যে কিন্তু আপনাদের আসবে না এবং বহুমুখী ক্ষেত্রেও আপনারা কিন্তু উৎসাহিত হচ্ছেন, যোগাযোগ আপনাদের হচ্ছে। সপ্তাহটির মধ্যবর্তী সময় এই যে পূর্বে আলোচনা করছিলাম যে কোনো একটি বিষয় হচ্ছিল না সেই কাজে অগ্রগতি তো হবেই, তার সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা আসছে এবং সপ্তাহের মধ্যবর্তী সময়ে আবার সেটাকে কিন্তু ভালো আবার রিনিউ করতে দেখা যাবে। অর্থাৎ এমন কোনো ক্ষেত্রে রিনিউয়াল যাকে বলে অর্থাৎ পুনরাবৃত্তি, তো এইরকম ক্ষেত্রে পূর্বে যে যোগাযোগ আসছিল সেই যোগাযোগ আবার পুনরাবৃত্তি হতে চলেছে সপ্তাহের মধ্যবর্তী সময়ে এবং আপনাদের জীবনে কোনো কিছু যোগাযোগ বা যাই সুযোগ আসুক না কেন সেটি নেবার মতো, ক্যাচ করে নেবার মতো যথেষ্ট রসদ এই সময় কিন্তু আপনাদের মধ্যে থাকছে, সেটা গ্রহের অবস্থান অনুসারে। কারণ কি, কারণ আপনার তৃতীয় ঘরে রাহুরও অবস্থান করে আছে। এই তৃতীয় ঘরে রাহু ভালো ফল দিয়ে থাকে, তাই অবশ্যই যে কোনো ক্ষেত্রে সুযোগ আপনাদের জীবনে এলে সেটা আপনারা ক্যাচ করে নেবার মতো মানসিকতা নিয়ে চলছেন এবং আপনার মধ্যে ধৈর্য থাকবে। যোগাযোগ আপনাদের আসছে, শুধু নতুন কিছু করার যোগাযোগ নয়, সেটা হতে পারে আপনারা ব্যবসা করবেন যেমন যোগাযোগ, যারা বিবাহ করবেন সেই ক্ষেত্রে যোগাযোগ, যারা বহুমুখী ব্যবসা করবেন সেক্ষেত্রে যোগাযোগ, এই রকম ক্ষেত্রে বহুমুখী ক্ষেত্রে যোগাযোগ আপনারা আসছে এবং সেটিকে আপনারা গ্রহণ করবেন। সপ্তাহের মধ্যবর্তী সময়ে কয়েকটা দিন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এবং যারা আপনারা ভাবছেন আপনার পার্টনার কিছু একটি কর্মের মধ্যে যুক্ত হোক, সেটা আপনারই কর্ম, পার্টনারকে সামনের দিকে রাখতে চান, তাহলে অবশ্যই সপ্তাহের মধ্যবর্তী সময় ভালো সময়ের মধ্যে অতিবাহিত করছেন এবং ধৈর্য আপনার মধ্যে আসবে। দেখুন, যখন কারোর আর্থিক উৎস ভালো থাকে
সে নিজে বুঝতে পারে যেখানেই চেষ্টা রাখছে সেখানে কিছু না কিছু অর্থ আসছে। এই যে আপনার মনে লেগে যাওয়াটা, সেটা কিন্তু আরও আপনাকে ঊর্ধ্বগামী করে তুলবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেখানে আপনি কিছু না কিছু আপনার অবদান রাখার চেষ্টা রাখবেন, কারণ সেখান থেকে কিছু অর্থ আপনি পাবেন। এই যে বিষয়টা আপনার মধ্যে আসবে। তবে সপ্তাহের শেষের দিকটা আপনারা এই যে শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, একটি দিন আপনাকে বিব্রত করতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম বিব্রত করতে পারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে বিব্রত করতে পারে, পারিবারিক ফ্যামিলি কোনো ভূমি সংক্রান্ত সমস্যা থাকলে সেটি বিব্রত করতে পারে, বা ভূমি সংক্রান্ত আপনার ভাই বোনদের সঙ্গে বিবাদ চলছে, কোনো তৃতীয় পক্ষ প্রবেশ করে সেই বিবাদটাকে আরও বাড়িয়ে তুলতে পারে। কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে, অর্থাৎ যে কর্ম করছেন সেই কর্মে এক্সট্রা কাজ আপনাকে করতে হবে। দূরে দূরে যারা কর্মরত রয়েছেন একটু চাপ বেশি থাকবে। সপ্তাহের শেষের দিকটা একটি দিন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে যদি দূরে দূরে যেতে হয়, এমন কোনো কর্ম অনেকে করেন দূরে যেতে হয়, সেক্ষেত্রে যদি এক্সট্রা অর্থ পাওয়া যায় সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। কারণ দেখুন, আমি আবারও বলছি, আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন, কিন্তু তত নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করবে না। যে কোনো চাপ থাকুক, কর্মের চাপ থাকুক, কোথায় দূরে যেতে হোক না কেন, তার অল্টারনেট আপনারা কিন্তু সেই অনুসারে অর্থ পাবেন। যার ফলে দূরে যেতে হলেও, কাজের চাপ থাকলেও অর্থ যখন বেশি পাচ্ছে, একটি দিকটা কিন্তু পুষে যাচ্ছে। কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার রাশিতে থাকছে। চাপ থাকলেও সেই চাপ কিন্তু অন্য রূপে আপনাদের জীবনে আসছে। সম্মান রূপে হতে পারে, আর্থিক রূপে হতে পারে। অর্থাৎ একটি দিকে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন, একটি দিকে কষ্ট হলে একটি দিকে আপনারা ভালো কিছু পাচ্ছেন। সপ্তাহের শেষের দিকে আপনারা যারা দূরে কর্মের জন্য চেষ্টা রেখেছিলেন বা পূর্বে সেখানে কর্ম করতেন, সেখান থেকে কর্মের নতুন করে ডাক আসতে পারে, বা পূর্বে কর্ম করেছিলেন সেখানে কিছু অর্থ আপনার নিজের অর্থ ছিল, সেই অর্থ আপনারা পেতে পারেন। এই সপ্তাহে এমনই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গ্রহের অবস্থান যারা ধনু রাশির রয়েছেন। তাই ধনু রাশি সপ্তাহে এই যে 25 আগস্ট থেকে 31 আগস্ট, এই এক সপ্তাহ আপনারা কয়েকটা দিন যথেষ্ট ভালো পাবেন। সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সুযোগে কেমন ব্যবহার করতে হয় সেটা অবশ্যই আপনারা কেউ বলে দিতে হবে না, সেটা আপনারা ঠিকই বুঝতে পারবেন, এবং সেইভাবে আপনারা কিন্তু পথ চলবেন। সময়টাকে গুরুত্ব দিয়ে অবশ্যই আপনারা চলবেন। অন্যদিকে সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যার অল্টারনেট অন্য দিক থেকে অতিরিক্ত অর্থ বা আপনার মান সম্মান সেগুলো বৃদ্ধি হতে পারে। অর্থাৎ একটি দিকে খারাপ হলেও অন্যদিকে সেটা কিন্তু ভরিয়ে দেবে। গ্রহের অবস্থান সেটি ইন্ডিকেট করছে। ধনুরাশি আপনারা যারাই রয়েছেন, ধনুরাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।